এই তাসবিহটা পড়তে পারে যে কোনো কাজই আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবে। যত কঠিন থেকে কঠিনতর কাজই হোক না কেন, আপনি যদি এই তাসবিহগুলো পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ওই কঠিন কাজকেও সহজ করে দিবেন, আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আমরা অনেক কাজই ব্যর্থ হয়ে যাই, অনেকে হতাশ হয়ে যায়, আপসেট হয়ে যায়। যত কঠিন কাজই হোক না কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তাসবিহগুলো পড়ার বরকতে, এই তাসবিহগুলো পড়ার কারণে আল্লাহ তাআলা তার ওই কঠিন কাজকে সফলতা দান করেন। চাকরি পান না, ব্যর্থ হয়ে গেছেন, এই তাসবিহটা পড়েন, আল্লাহ তাআলা সফলতা দান করবেন। প্রমোশন হচ্ছে না, এই তাসবিহগুলো পড়েন, আল্লাহ তাআলা সফলতা দান করবে। যেমনই ভাবে কোনো চাকরি করলে পরে আপনি যখন ওই চাকরিটা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে করেন, আপনি যখন বসের মন জয় করতে পারেন, স্বাভাবিকত ওই চাকরিতে আপনার প্রমোশন হয়। আর যখন মন জয় না করতে পারেন, তাহলে ওই চাকরিতে আপনার ডিমোশন হয়ে যায়। এই জন্য যত কঠিন কাজই হবে, আপনি এই তাসবিহগুলো পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে প্রমোশন দান করবে, অর্থাৎ আপনার কাজের মধ্যে বারাকা দান করবে। আর যদি তাসবিহগুলো না পড়ে, অর্থাৎ স্বাভাবিকতই হরহামেশা আপনি কাজ শুরু করে দেন, আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য না চান, তাহলে এই কাজটা আপনার বারাকা কমে যায়, বরকত কমে যায়, ডিমোশন হয়ে যায়। এজন্য কেউ যখন কাজ করার আগে সে যখন পড়বে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটা যখন পড়বে, অর্থাৎ আগে বিসমিল্লাহ পড়ে নেবেন, তারপরে এই তাসবিহটা পড়বেন, সর্বশেষ দুরূদ শরীফ পড়বেন। আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপর পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপর পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা যে কোনো দুরূদ যেটা পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই দোয়াটি পড়ে যখন আপনি কাজ শুরু করবেন, এই কাজটা যত কঠিনই হোক না কেন, আপনার কাছে যত কঠিনতরই হোক না কেন, যত পাহাড় পরিমাণই হোক না কেন, যত রকমের একেবারে আপনার কাছে মনে হচ্ছে যে এটা একেবারে আমি পারবো না, আনসাকসেসফুল হব, কোন কাজও আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা যত আপসেট হই, হতাশ হই, এর সবটাই 99% হচ্ছে আমরা ব্যর্থ হওয়ার কারণে। যে কোনো কাজ ধরেছি, ব্যর্থ হয়ে গেছি, চাকরিতে করতে গেছি, ব্যর্থ হয়ে গেছি, যে কোনো কাজে সফলতা না আসার কারণে আমাদের জীবনটা মানসিক ডিপ্রেশনে ছেয়ে যায়, চারদিক থেকে অন্ধকার ঘনীভূত মনে হয়, দেয়ালে পিঠ থেকে গেছে এরকমটা মনে হয়, কোমর বাঁকা হয়ে গেছে এরকমটা মনে হয়। যত কঠিন কাজই হোক না কেন, আপনি পড়েন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে কাজ শুরু করার আগে আপনি যখন এই দোয়াটা পড়বেন, এই দোয়া পড়ার আগেও আপনার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আপনি যখন দোয়া করবেন, আপনার মনের ভেতরে এই কনসেপশন রাখবেন, এই